প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা 5টি প্রাচীন রহস্যময় স্থান সম্পর্কে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1টি হচ্ছে নর্থ ব্রাদার আইল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নিকটবর্তী একটি দ্বীপ নর্থ ব্রাদার আইল্যান্ড। দ্বীপটিতে বর্তমানে নেই কোনো জনবসতি। পুরো এলাকাটি আজ পরিত্যক্ত। সেখানকার সব ঘরবাড়িও আজ পরিত্যক্ত। সেখানে পর্যটকদের প্রবেশ নিষেধ। তবে একসময় প্রকৃতির অপার সৌন্দর্য ভরপুর এই দ্বীপটিতে কোলাহল ছিল, লোকালয় ছিল। একাধিক অজানা মহামারীতে দলে মারা গেলে এই দ্বীপটি বাসিন্দারা পরিত্যক্ত ঘোষণা করেন বা পরিত্যক্ত চলে যান। 1614 সালে নর্থ ব্রাদার আইল্যান্ডে সংক্রমণ রোগে এক অজানা সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ে। সে সালে আরও এক অজানা রোগ ছড়িয়ে পড়ে এই দ্বীপে। এই সংক্রমণে অসংখ্য মানুষ প্রাণ হারায়। 1940 সালে এই অঞ্চলে ফের এক অজানা রোগের সংক্রমণ ঘটে। এই রোগেও বহু মানুষ মারা যায় আর বাকি বাসিন্দারা দ্বীপ ছেড়ে পালিয়ে যায়। মুহূর্তেই সব মানুষ এই দ্বীপের এক স্থানে মগ বানিয়ে সংরক্ষণ রাখা হয়। 1951 সালে এই দ্বীপে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছিল, কিন্তু সেখানে তো আনা দেয় মৃত্যু। এই দ্বীপে মৃত্যু বাসিন্দারা অনেকেই নাকি এখানে মাঝে মাঝে চলাফেরা করতে দেখা যায়। চোখের নিমিষে তারা আবারও উধাও হয়ে হারিয়ে যায়। এই রহস্যময় ভৌতিক নানান ঘটনার কারণে 1963 সালে নর্থ ব্রাদার আইল্যান্ডকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই স্থানে এখন নিউ ইয়র্ক পার্ক, সিটি পার্ক এবং এন্টারটেনমেন্ট বিভাগের সম্প্রতি নানান প্রজাতির পাখির আবাসস্থল হয়ে উঠেছে। তবু আজ এর রহস্য এখনও পর্যন্ত অজানা। নাম্বার 2টি হলো মেক্সিকো আইল্যান্ড ডল। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দূরে দক্ষিণে জোচিমিকো ক্যানারের মাঝে এই দ্বীপটি উঁকি দিয়ে যায়। জোচিমিকো একটি কৃত্রিম দ্বীপ এবং অপর সৌন্দর্য বিস্তৃত হলেও এই দ্বীপটিতে কিন্তু ট্যুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি ঠিকমতো। কারণ দ্বীপটির একদিকে যেমন জলরাশির সৌন্দর্য বিখ্যাত এবং অপরদিকে দ্বীপে ঘিরে আসে অদ্ভুত সব রহস্যময় কাহিনী। দ্বীপটির নামকরণে দিয়েছে সামর্থকতা। কথিত আছে মেক্সিকোর এই দ্বীপটিতে একজন মেয়ে পানিতে ডুবে মারা যায়। তারপর তার দল জুলিয়ান সান্থা বারারা নামক একজন লোক এই দ্বীপে বাস করতেন। তিনি জীবিত মেয়েদের স্মৃতি ধরে রাখার জন্য একটি গাছে পুতুল ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে দ্বীপটির গাছে গাছে নানা আকৃতির পুতুলের সংখ্যা বাড়তে থাকে। এই দ্বীপটি ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নিঃশব্দ ফুল এবং একটু সন্ধ্যা নামলে আসলে এই দ্বীপের বাসিন্দারা শুনতে পান একটি কিশোরী মেয়ের কান্নার ধ্বনি, কখনো কখনো হাসির আওয়াজ। ইউনেস্কো 1987 সালে চাইনিজ ঐতিহ্য অদ্ভুত করলেও ভুতুড়ে পুতুল দারুণ এবং টুরিস্ট প্লেস হিসেবে জমজমাট হয়ে উঠতে পারেনি এই মেক্সিকোর এই দ্বীপটি। আজও এর রহস্য অজানা। মানুষ আজও জানে না কেন এবং কিসের মাধ্যমে এবং কে কান্না করে ওই দ্বীপটিতে এবং ওই পুতুলগুলো কোথা থেকে আসলো। নাম্বার 3টি হলো রাজস্থানের ভানগড় কেল্লা। রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভৌতিকর স্থানগুলির মধ্যে একটি। সন্ধ্যা 6টার পরে কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না। এটা রীতিমতে সরকারি আদেশ। তাই বিকাল 5:30 থেকে কেল্লার ভেতরে থেকে পর্যটকদেরকে বের করে দেওয়া হয় এবং নিরাপদ কর্মীরা যাতে কেউ ভুলে না যায় এবং নির্দিষ্ট সময়ের পর সেখানে থাকতে পারবে না। গভীর রাতে সেই কেল্লায় নৃত্যকারীদের নাচ সহ অন্যান্য অতি প্রাকৃতিক নানান অপ্রাকৃতিক ঘটনা ঘটে এবং যা স্বাভাবিক মানুষের পক্ষে একেবারে অসম্ভব। বিশ্বের সেরা 10টি হন্টেড স্থানের মধ্যে একটি হিসেবে ধরা হয় ভানগড়ের কেল্লাকে। জানা গিয়েছে একবার সেখানে কিছু দুঃসাহসী ব্যক্তিরা
রাতে সেখানে অন্ধকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু তাদের সাথে পরিস্থিতি ভালো হয়নি। তেমনই দুইজন স্থায়ী এবং দুঃসাহসী তরুণ সন্ধ্যায় ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিলেন, কিন্তু তারা আর ফিরে আসেনি। তারা মারা গিয়েছে কিনা তা নিশ্চিত করে বলে দেওয়া যায় না, শুধু তাদেরকে আর কোনোদিন দেখা যায়নি কোথাও। রাজস্থানের ভানগড় কেল্লা এই রহস্যটি আজও অজানা। তারা কোথায় গিয়েছে, কি তারা বেঁচে আছে না মারা গেছে তা আজও পর্যন্ত জানা যায়নি, এবং রাতে সেখানে কারা নাচছে তাও জানা যায়নি এখনো পর্যন্ত। নাম্বার 4টি হলো প্যারিসের ক্যাটাকম্ব। বিস্ময়কর একটি স্থান প্যারিসের ক্যাটাকম্ব। সেখানে হাজার হাজার কঙ্কালে খুলে দিয়ে তৈরি করা হয়েছিল প্যারিসের ক্যাটাকম্বের দেয়াল। একসময় গণকবর দেওয়া হতো সেখানে। এই ক্যাটাকম্বের পাশে ছিল একটি সমাধি স্থান। মৃতদেহের ভারে সমাধি স্থানটি ধসে পড়া এই ক্যাটাকম্বের খোঁজ পায় বিশ্ব। লোকমুখে প্রচারিত আছে 7ম শতকে এই ক্যাটাকম্বের ভিতরে নিখোঁজ হয় একজন ব্যক্তি। তার মৃতদেহ পাওয়া যায় 11 বছর পরে। 8ম শতকে ডাচ পরিবারের সদস্যদের হত্যা করে ফেলা হয়েছিল এখানে, এবং রটনা হয়েছিল অতৃপ্ত আত্মা বাস করে ক্যাটাকম্বে। এই কারণে সেখানে প্রবেশ নিষিদ্ধ করেন সরকার। সেখানে কোনো ধরনের সাধারণ মানুষ সহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ, যার রহস্য আজও পর্যন্ত ধোঁয়াশা এবং অজানা। সর্বশেষ এবং নাম্বার 5টি হলো এরিয়া 51। যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত এই জায়গাটি নিয়ে বিশ্বের মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। এর অপরাধ দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এটি একটি মিলিটারি বেজ, পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকার মধ্যে একটি। এই নিঝুম এলাকার বাইরেও একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কি করা হয় ওখানে? বহু মানুষের ধারণা সেখানে ভিনগ্রহী প্রাণীদের নিয়ে গবেষণা করা হয়। কেউ কেউ চাকতির মতো গোলাকার বস্তু সেখানে উঠতে দেখেছেন। ওই জায়গায় এলিয়েনদের যাতায়াত আছে বলে ধারণা করেন অনেকে। প্রায় 3 লক্ষ একর জমি নিয়ে গড়ে ওঠা ওই এলাকার ভিতরে কি কাজ করে এবং কি আছে তা খুব সতর্ক সঙ্গে গোপন রাখা হয়েছে। এলাকাটির বাইরে সবসময় সতর্কবার্তা সূচক বোর্ড, সাইনবোর্ড, সিসি ক্যামেরা এবং সন্ত্রাস পাহারা থাকে। আজও পর্যন্ত এরিয়া 51 এর ভিতরে কি আছে তা জানেনি। শুধুমাত্র এটি একটি, যদি আমরা অপরাধ দৃষ্টিতে দেখি তাহলে এটি একটি মিলিটারি ক্যাম্প বা বেজ। কিন্তু কেন এটার ভিতরে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ? একটি মিলিটারি ক্যাম্প বা বেজ হলে সেখানে তো সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ হতো না। কেন সাধারণ মানুষের পুরোপুরি নিষিদ্ধ এই জায়গাতে ভিতরে ঢোকা? আজও পর্যন্ত একটি রহস্যময় স্থান এরিয়া 51।